বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরতে দেয়নি। হরিয়ানা, দিল্লির মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। নরেন্দ্র মোদী এবং উন্নয়ন সমর্থক। আজকের প্রজন্মের কাছে রাজনীতি অর্থ হলো উন্নতি। তারা আন্তর্জাতিক মানের বাঁচতে চায়, মেধার উপর ভিত্তি করে নির্দিষ্ট কর্মসংস্থান চায়। যারা স্টার্টআপে আসতে চাইছেন তারা বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চান। যে শিল্পপতিরা চলে গেছেন পশ্চিমবঙ্গ থেকে তারা নতুন করে বিনিয়োগ করতে চান। বিহারের মানুষ যখন জঙ্গলরাজকে আসতে দেয়নি, তাই 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ মহা জঙ্গলরাজ থেকে মুক্তি পাবে। আর তারই সূচনা হিসেবে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আগামীকাল নদিয়ার গয়েশপুরে নেতাজি পার্কে সকাল 10টার সময় এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। আমরা মানুষের কাছে এটা জানাতে চাইছি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যে ভোট সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে পর্যন্ত আক্রান্ত হচ্ছে। প্রকাশ্যে সংসদে বলা হচ্ছে যে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গিয়েছে। এই পরিস্থিতির মধ্যে যখন সমস্ত সরকারি স্কুলগুলো কার্যত বন্ধ হয়ে প্রান্তিক মানুষের জন্য শিক্ষার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেবার ব্যবস্থা হচ্ছে, ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষও মনস্থির করেছেন তারা তৃণমূল সরকারকে বিসর্জন দেবে। তৃণমূল কার্যত একটা অভিশাপ হয়ে পশ্চিমবঙ্গের বুকের উপর চেপে বসেছে। 2011 সালে মানুষ জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে দিচ্ছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্যবশত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের তথাকথিত পালাবদল হয়েছিল এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী, নিজেদের সামান্যতম সংশোধিত করবার পরিবর্তে এই সরকার যে আগ্রাসনকে বেছে নিয়েছে, যেভাবে সমস্ত গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে, আর যার ফলস্বরূপ আজকে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। যে মুর্শিদাবাদ জেলায় যে শিকলকালীকে আহ্বান জানাচ্ছে প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার জন্য। আসমুদ্র হিমাচল, ভারতবর্ষের মানুষ যার উপরে আস্থা রাখেন, যার উপরে বিশ্বাস করেন, যে মোদির গ্যারান্টি, মানে তিনি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন, তিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। আজকে তার না মানুষের দেওয়া করের টাকা দিয়ে সেটা পূর্তি হবে। শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে আবার সময় নেওয়া হচ্ছে। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, নির্বাচনী বৈতরণী কোনো রকমে পার করে দিতে পারলে আবার যাতে ভবিষ্যতে দোকানদারি সম্ভব হয়, আবার যাতে মেধাকে প্রতারিত করা যায়, আবার নিজের মতো করে সর্বস্তরে আগ্রাসনকে চেপে ধরা যায়, সেই রাস্তায় এই সরকার হাঁটছে। এই সরকারকে ফেলাতে কোনো অগণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। তারা দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বাম ফ্রন্টকে 2011 সালে উপড়ে ফেলে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। মানুষের বিশ্বাসের সঙ্গে তারা প্রতারণা করেছে। আজ তাই আগামী কাল থেকে সূচনা হবে নদিয়ার মানুষের কাছে সামনে। কোন হিন্দু উদ্বাস্তু ভোটারের নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। যারা সর্বস্ব খুইয়ে কিছু রাষ্ট্র নেতাদের
দূরদৃষ্টির অভাব ও আত্মসমর্পণের কারণে আজকে ওপারে থেকে যেতে বাধ্য হয়েছিলেন, যারা সর্বস্ব খুইয়ে নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য, জীবন জীবিকা রক্ষা করবার জন্য আজকে এখানে চলে এসেছেন। এই মাটির ওপর আমাদের মতো তাদের অধিকার আছে। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কংগ্রেস রক্ষা করতে পারেনি। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। গান্ধীজির স্বপ্নকে যিনি বাস্তবায়িত করছেন তার নাম নরেন্দ্র মোদী। মতুয়াদের দীর্ঘদিনের দাবি, নমশূদ্রদের দাবি, সমস্ত উদ্বাস্তু সংগঠনের যে দাবি, নাগরিকত্বের দাবি, সেই সিএএ দিয়ে দাবি পূরণ করা হয়েছে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যার কিন্তু সময় নেই, সিএর ফর্ম ফিল আপ করুন। যারা দুহাত তুলে নাচছে যে সিএ এসআইআর দিয়ে কেউ কিছু করতে পারবে না, মাত্র 60 লক্ষ লোকের নাম বাদ গেছে, সংখ্যাটা বড় বিষয় নয়। হিয়ারিং সেসব যখন শুরু হবে, আমাদের যেটা দাবি আশা করি নির্বাচন কমিশন সেটা রক্ষা করবেন, যে লাইভ স্ট্রিমিং এর সেটা হলে আজকে মানুষ দেখতে পাবে কোথায় নিয়ে গিয়ে তারা পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে, কারা ভোটার লিস্টে আছে। ধন্যবাদ। मोदी जी कल कहाँ मीटिंग करेंगे, जनसभा कहाँ करेंगे, हिंदी में? कल सुबह 10 बजे पश्चिम बंगाल की नदिया डिस्ट्रिक्ट या गौएशपुर में नेताजी पार्क पर मोदी जी का एक आम सभा होगा। उसमें भाग लेने के लिए सुबह 10 बजे हम लोग सभी लोगों को पास आमंत्रण दे रहे हैं। पश्चिम बंगाल की जनता ने ठान लिया है कि किसी भी कीमत पर वो इस बार तृणमूल कांग्रेस को विसर्जन दे के रहेंगे। रेस्टोरेशन ऑफ डेमोक्रेसी का नारा लगाकर जो लोग सत्ता पे आया था, वही आज सत्ता पे आने का बाद पूरा डेमोक्रेटिक सिस्टम को ध्वस्त कर दिया। दे हैव बिट्रेड द कॉन्फिडेंस ऑफ द पीपल विच वाज रिपोज्ड ऑन देम। इस स्थिति से हम लोग को बाहर आना है, पश्चिम बंगाल में निवेश लाना है। हेवी इंडस्ट्री छोड़कर हमारा कोई भविष्य नहीं है। पश्चिम बंगाल से एक्सोडस हो रहा है, इंटेलेक्ट का एक्सोडस, कैपिटल का एक्सोडस, उसी का साथ साथ जितना सारे माइग्रेंट लेबर आज बाहर जा रहे हैं। ममता जी 5,000 रुपया महीना घोषणा करने का बाद भी ट्रेन भरे हुए लोग जा रहे हैं। किसी जमाना ऐसा था जिस समय काम के लिए लोग बंगाल आते थे, आज अब बंगाल छोड़कर बाहर जा रहे हैं। ऐसा स्थिति को बदलना है। पश्चिम बंगाल में अगर कोई भी हेवी इंडस्ट्री आया, अगर किसी जगह पे भी किसानों का लैंड एक्विजिशन का जरूरत पड़े, तो हमारा जो फॉर्मूला है, ये सिर्फ किसानों को मुआवजा नहीं, सिर्फ सोलेसियम नहीं, सिर्फ जमीन का कीमत दुगना नहीं, उसका उसी इंडस्ट्री में आपको शेयर देना चाहिए, उन लोगों का पार्टिसिपेशन होना चाहिए। तो ये सारे मुद्दे लेकर दुनिया की सबसे जनप्रिय जो है लोकप्रिय प्रधानमंत्री व्यक्तित्व और भारत की प्रधानमंत्री जिस प्रचार का शुरुआत कर रहे हैं, पश्चिम बंगाल का जो पुराना गौरव था उसको फिर से वापस लाने के लिए उसकी ये यात्रा में सब लोग शामिल हो। দাদা গয়েশপুর না তাহিরপুরে বোধহয় সভাটা আছে। তাহিরপুর, তাহিরপুর। লাইভ দেখছিল। বলুন কালকে আগামীকালের সভাটা কোথায় আছে বলেছেন? তাহিরপুরে হবে, গয়েশপুর আপনি বলেছেন। সরি। ঠিক করেছেন। আগামীকাল 20 ডিসেম্বর সকাল 10টায় নদিয়ার তাহিরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, নদিয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার করতে
পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে সুব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে